প্রথমে আমি দোয়া করি আল্লাহ যেন আসিয়াকে সুস্থ করে দেয়। ডক্টর ইউনূসের সরকার কথায় কথায় সংস্কারের কথা বলে না, আসেন একটা সংস্কার দিয়া আপনার এই সংস্কারের যাত্রা শুরু করেন। আসিয়ার যারা অপরাধী আছে এর সাথে বাংলাদেশে এ যাবৎকালীন গত 5ই আগস্টের পর বা এর আগে যতগুলা ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোই যারা দোষী প্রমাণিত হয়েছে তাদের প্রত্যেককে পাবলিক প্লেসে সরাসরি জনতার হাতে দিয়ে দিতে হবে। তবে জনগণ ধৈর্যই তাকে শেষ করে ফেলবে না, তাকে ঝুলাইতে হবে বাঁশের মধ্যে অথবা ক্রসের মধ্যে। তারপর তার নুনুর মাথায় 2 থেকে 3 কেজির একটা ইট বাইধা দিতে হবে, হাত বাইধা দিতে হবে, পা বাইধা দিতে হবে। চিল কাউয়া ঠোকরে ঠোকরে তারে খাবে, সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ দেখাবে যে একজন ধর্ষকের পরিণতি এদেশের মানুষ কিভাবে করে। অথবা ইসলামের আইন অনুযায়ী কোমর পর্যন্ত গাইরা জনগণের হাতে ছেড়ে দিতে হবে ছোট ছোট পাথরের টুকরি দিয়ে। এই ফাঁসি টাসির দাবি তুইলা আপনি বাংলাদেশের আইন সম্পর্কে যদি জানেন, আইন যদি আইনের গতিতে চলে, আগামী 15 বছরেও এই আসিয়ার যারা অপরাধী এদের শাস্তি হবে না। এদের শাস্তি হোক না হোক, এই যে অথর্ব একজন উপদেষ্টা আছে জাহাঙ্গীর, পাশার নিচে ফেভিকল লাগাইয়া এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটার মধ্যে বসছে, এত পরিমাণ আঠা লাগছে এখান থেকে উঠতেই চায় না। গতকালকে রাত থেকে ঢাবি সহ সারা বাংলাদেশ যেখানে উত্তাল, সেখানে এই জাহাঙ্গীর সে বাসার মধ্যে আছে কিনা আমার সন্দেহ লাগছে। 100% শিওর এই উপদেষ্টা বাসা ছেড়ে পালিয়েছে, নয়তো কোথায় এই জাহাঙ্গীর। আপনারা আগামী দিনকে দেখাবেন যে কিভাবে রাষ্ট্র চলবে। এই 6 মাসের উপদেষ্টা পদ থেকে পাছা উঠে না, পদত্যাগের চিন্তা আসে না, তাহলে এই সংস্কার যেই সরকার করবে এদের মাধ্যমে আগামী দিনে কি এক্সাম্পল ক্রিয়েট হবে। আমি চাই সংস্কারের শুরুটা আসিয়া সহ যারা ভিকটিম আছে, তাদের অপরাধী যারা, তাদের মাধ্যমে ডক্টর ইউনূস শুরু করুক। আইন আছে, এখন তো শেখ হাসিনা নাই, এখন ডক্টর ইউনূস আছে, ফেরেশতা। তো ফেরেশতা একটা ফেরেশতা কাজ শুরু করুক। এটা যদি না হয় তাহলে এই দেশ আজীবনের জন্য অপরাধী হয়ে থাকবে। আমি আশ্চর্য হই, মানে কোন আইনের বলে এরা আসলে এত লম্বা সময় আমার আপনার ট্যাক্সের টাকায় জেলের মধ্যে বৈশা ভাত খাওয়ার সুযোগ পায়। প্রত্যেকটা অপরাধী আপনি দেখেন, এই ধর্ষক যারা আছে, এই যে জেলের খাবার কই থেকে যায়, আমি আপনি যে ট্যাক্স দেই এই ট্যাক্সের টাকা এরা ভাত খায়। ভাবতে কেমন লাগে যে আসিয়ার মাঠটা খায়, আসিয়ার যারা অপরাধী আছে এরা আজকে ভাত খাচ্ছে, 4 জন নাকি গ্রেপ্তার হয়েছে। দেখেন, আমার শব্দটা হয়তো উস্কানিমূলক হবে, যদি এই সিস্টেম কার্যকর করা না হয় তাহলে আওয়াজ উঠাতে হবে কারাগার ভাইঙ্গা আসিয়ার এই অপরাধীদেরকে জনগণ ছিনিয়ে নিতে হবে, যেমনটা আমরা 5ই আগস্টের আগে দেখছি। আরেকটা ঘটনা আসলেই ঘটাইতে হবে যেন সারা বাংলাদেশে আমার আপনার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা আসে, যেখানে রাষ্ট্র ফেল, যেখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টারা ফেল, আইন শৃঙ্খলা বাহিনী ফেল, যেখানে আইনের প্যাচ আছে সে আইনের মাইকা বাপ, আমরা কারাগার ভাইঙ্গা আসিয়ার অপরাধীদেরকে এইরকম যারা আছে এদেরকে ছিনাই নিব, নেয়া মাটির মধ্যে কোমর গাইতা দিব। আর নয়তো ওই যে ক্রস সিস্টেম বলে দিছি, এদেরকে একটা টুক্কা দিয়ে একটা গুলি করে মাইরা ফেললে হবে না ভাই। দিন রাত এরা জিন্দা থাকবে, এরা মৃত্যু কামনা করবে, কিন্তু এদের মৃত্যু হবে না। সারা পৃথিবী দেখবে। আপনি বিশ্বাস করেন, একটা শাস্তি জাস্ট এই ওয়েতে দিয়া দেখেন। এদেশে অনেক মব হয়েছে, একটা মব হওয়া দরকার এই লেভেলে আইসা। আমার সন্তান, আপনার সন্তান কতটুকু নিরাপদ, কতটুকু? স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমরা, তুমি পদত্যাগ করো। তোমার মতন অথর্ব উপদেষ্টা কথা বললে মুখ দিয়া স্যাপ পরে, অযোগ্য, তুমি পদত্যাগ করো। তোমার কোনো আর সুযোগ নাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বটাতে বৈশা চিবাইয়া চিবাইয়া কথা বলা, রাত্রেবেলা ঘুমানো। বেটা, জনগণ কিন্তু জাগতেছে,
খুবই খারাপ দিন আসতেছে ইউনূসের সরকারের জন্য। সম্ভবত এই জন্যই উপদেষ্টা নাহিদ, যদিও তিনি এক মুহূর্তে সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক, তিনি গতকালকে বলছিলেন যে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এই পোস্টগুলা এখন আর এক্সিস্ট করে না। কারণ গেল এক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমন্বয়কদের মধ্যে যে চাঁদাবাজি একটা মেন্টালিটি ঢুকছে বিভিন্ন জায়গায়, এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। জাতীয় নাগরিক পার্টির হেড অফিস থেকে বাধ্য হয়ে এগুলাকে বিলুপ্ত ঘোষণা করেছেন। আজকে দেখেন, বিলুপ্ত ঘোষণার পরপরই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা হয়ে গেছে। আমি আগেই বলছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তারা অনেকেই কিন্তু বিষয়টাকে পজিটিভ নেয় নাই যে নাহিদ এটাকে বিলুপ্ত ঘোষণা করছে। তাদের বক্তব্য আপনি কমেন্টগুলোতে দেখবেন বা অনেকেই বক্তব্য দিচ্ছেন যে আমাদের ঘাড়ে লবণ রাইখা বড়ি খেয়ে গেছেন, এখন আপনি আমাদেরকে বিলুপ্ত করবেন, আমরা এটা মানি না। অলরেডি আওয়াজ আসছে। এর মাঝখানে পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে হয়ে গেছে তুমুল সংঘর্ষ। আপনার রাত 10:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ ইমরান শেখ, শাহনেওয়াজ অভি, মোহাম্মদ মঈনুদ্দিন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি এবং তার ভাই সানজিদের মধ্যে এই হামলা পাল্টা হামলার ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি নেতা আছেন মঈনুদ্দিন, তিনি বলছেন, আমরা তারাবির নামাজ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে চা খেতে আসি। আজকে হঠাৎ কোথা থেকে সানি এসে অভিকে আজে বাজে কথা বলে, এক পর্যায়ে ওরা আমাদের উপর হামলা করে। এদিকে জাতীয় নাগরিক পার্টির কমিটির প্রতিনিধি সানির অভিযোগ, হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে আক্রমণ করে। যখন তিনি আত্মরক্ষার চেষ্টা করেন তখন তার ভাই সানজিদকেও মারধর করা হয়। এই হামলায় সানির পিঠ ও হাতে এবং সানজিদের গলা ও পায়ে আঘাত লেগেছে। শাহনেওয়াজ অভির কাছে জানতে চাইলে তার বক্তব্য, মুসাব্বির মোহাম্মদ সানি জুলাই বিপ্লবের সময় নাকি একদিনও আন্দোলন করেনি, ফেসবুকে পোস্টও দেয়নি এবং তৎকালীন পিরোজপুরের সবচেয়ে বড় সন্ত্রাস রেজাউল করিমের সঙ্গে মিশে বৈষম্য বিরোধী আন্দোলনের সব তথ্য পাচার করেছে, যার সব ডকুমেন্ট তাদের কাছে 5ই আগস্টের পর তারা পেয়েছে। নিজেরাই সমন্বয় কমিটি তৈরি করে পিরোজপুরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করত। আমরা বৈষম্য বিরোধীরা বাধা দিলে এটা নিয়ে ভেজাল লাগে, পরে সে ঢাকায় গিয়ে জাতীয় নাগরিক কমিটিতে যোগদান করে। স্থানীয় সূত্র বলছে যে তারাবির নামাজ শেষে পুরাতন বাস স্ট্যান্ড যাওয়ার পর 5-7 জনের একটি সশস্ত্র দল লোহার পাইপ এবং ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলা করে। হামলার খবর পেয়ে পিরোজপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালে 2 ভাইকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আর অপরদিকে যে 7 জন গ্রেপ্তার হয়েছে সেটা হচ্ছে আপনার গতকালকে কলাবাগানে একজন ব্যবসায়ীর বাসায় ঢুকে হামলা ভাঙচুর লুটপাটের যে ঘটনা, সেখানে 7 জনকে আজকে আদালত কর্তৃক কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন জাতীয় নাগরিক পার্টি নিজেদের দলের কাছেই, নিজেদের দল বলতে আমরা বুঝতে যাচ্ছি তাদের যে আদি সংস্থা মানে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি, এদের সাথে কিন্তু তাদের একটা বড় ধরনের ক্লেশ হবে, এটা মনে রাখেন। কারণ কি, সমন্বয়ক হিসাবে যারা এই দলটাকে তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি, এখানে সারা বাংলাদেশ থেকে সম্ভবত 158 বা তারও কম মানুষ মিলা এই দলটার কিন্তু মেইন লিডিং এ ওই যে ঢাবিকে যে সিন্ডিকেট বা কেন্দ্র ভিত্তিক যে আলোচনা, সারা বাংলাদেশের সাথে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে। কারণ ভাই, আপনি যখন ক্ষমতার কাছে যাবেন, আমরা 5 জনে মিলে একটা কাজ করছি, কিন্তু হঠাৎ করে আপনি দামি গাড়ি চড়বেন, আপনারা দেখলে টেলিভিশন ডাক দিবে, পুলিশ সালাম দিবে, এগুলো আবার আমার সহ্য হবে না, আবার আমারে করলে আপনার সহ্য হবে না। কারণ জাতি হিসাবে আমরা হিংসুটার ক্ষমতার স্বাদ যে পায় তারও শরীরের চামড়া আমরা ভারী হয়ে যায়। যার কারণে বৈষম্য বিরোধীরা অনেকে যৌক্তিক যে আমাদের দিয়েই তো আপনারা এখন আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন, ভাই এটা কেমনে, নেমো খারামে হচ্ছে। তো পরিস্থিতি ভালো না।